পর্যায়ে মনে হয়েছিল কি জানেন, আপনি মনে হয় আমার থাপড় দিবেন। কি যে বলো না তুমি, তুমি এত সুইট, তোমাকে আমি কেন থাপড় দিব? এই কইছেন স্বপ্ন আল্লাহ থেকে মিলে গেছে, এইটাই আপনি কইতেছেন। আল্লাহ মানিক তুমি তো অনেক সুইট, তোমার তো জিম করা দরকার নাই, তুমি একটা বেবি এলিফেন্টের মতো, মানে হাতির বাচ্চার মতো। তুমি তো আসলেই সুইট, একেবারে ছোট্ট কিউট একটা হাতির বাচ্চার মতো। তা ভাবি আপনার একটা কথা কই শোনেন, এরপর থেকে আপনি কখনোই এই যে কলা মলা লেন হাইটে যাবেন না। দেখছেন আপনি কত স্মার্ট একটা মানে মানুষ, হ্যাঁ কত সুন্দর জামা পরছেন, চুলমুলটি কত সুন্দর, আর কি কলা মলা হাইটে যেতেছেন, এটা ভালো লাগবো? আপনার যা যা লাগবো আপনি আমার কইবেন, ঠিক আছে? আমি আপনার নিজে থেকে আপনার বাসায় দিয়ে আমো, ঠিক আছে ভাবি? আমার নাম্বার আছে না আপনার কাছে? তোমার নাম্বার? বুঝছি নাই, কিন্তু আপনার নাম্বার আমাকে মহল্লা সব পোলাপানের কাছে আছে, অসুবিধা নাই। রিয়েলি? আবার কয় রিয়েলি বলে, আসলেই আছে বাস্তবে। প্লিজ গো, সিয়া। হ্যাঁ প্লিজ সিয়া। সম্পর্ক বদলে গেল একটি আস্তানা কিন্তু নতুনটা সুন্দর হয়েছে। ভাই সিকিউরিটি সিকিউরিটি সব ঠিকঠাক তো? সব ঠিক ভাই। হ্যাঁ। আমার নাকি ডাকছেন বড় ভাই, হঠাৎ আমার প্রয়োজন হইল কেন? আরে বাবু নেই, ওই বাবুরে বোনের লেগে জায়গা দে। মহল্লার মধ্যে বেবাকের কাঁধে কাঁধ মিলায় চলন লাগবে। এই মহল্লার সপ্তাহে সারতে ঝামেলা করে চলন যাবো না, মিলেমিশে চলাটা খুব দরকার। মিলামিশা চলাটাই তো ভালো বড় ভাই, অনেকে তো সেটা বোঝে না। তোরে মূলত ডাকছি, আমার কাছে মনে হয়েছে তুই একটা বুদ্ধিমান পোলা, বিচক্ষণ পোলা, খুব জ্ঞানী মেধাবী একটা পোলা। রাজনীতিতে তোর মতো পোলার খুব দরকার, বুঝছস? আমার কি মনে হয় বড় ভাই, সবচেয়ে বেশি দরকার সততা। জোচ্চোর, ক্ষমতালোভী, নারী পাচারকারী, এরা যতই মেধাবী হোক না কেন, দেশের কোনো কামে লাগে না। একদম ঠিক কথা কইছস ছোট ভাই, একদম সঠিক কথাটা কই হালাইছস। বিচক্ষণ জ্ঞান যদি আপনি অন্যের হক নষ্ট করার লাগে প্রয়োগ করেন, তাইলে সেটাও দেশের কোনো কামে লাগে না বড় ভাই। বাবু তুই কি ইনডাইরেক্টলি আমারে খোঁচা দিয়ে কিছু কইতেছস? আপনি কেমন কাম করছেন নাকি করেন নাই? তৌবা ছোট ভাই, আমি আমার সারা জীবনে এরকম কাজ করি নাই, তবে তুই কিন্তু রসিক আছস। আমি তোর অনেক গুণের খবর আমি পাইছি মহল্লায়, জেলখানা থেকে বাইরে খালি তোর গুণ আর গুণ শুনছি, কিন্তু এই গুণটা জানতাম না তুই অনেক রসিক। আমি রসিকতা করতেছি না বড় ভাই, আমি সত্যিটা জানবার চাইছি। পোলা তো পাকা নারকেলের লাহান পাইকা ঝুনা হয়ে গেছে দেখি, কি কুলির কালা এলো রে, হালার পথে ঠিকভাবে গুফে তা দিবার পারলো না। অহনি কথার যে ধার রে বাবা, তাসকি খাইয়া যেতেছি কথা হইল না। আপনি কি চিন্তায় পড়ে গেলেন বড় ভাই? আরে না না, চিন্তায় পড়ে যাবো কিল্লা। শোন, চিন্তা করতেছিলাম কি জানো, ওখান থেকে যাই কিছু করবো মানুষের ভালো লাগে, সমাজের ভালো লাগে, মহল্লার ভালো লাগে করবো, ঠিক আছে? ভালো সিদ্ধান্ত লইছেন বড় ভাই। এই ভালো সিদ্ধান্তটা লইছি কি লেগে জানো, আমার ভিতরে একটা বিশ্বাস আছে যে বাবুর মতো একটা ভালো পোলা আমার সঙ্গে থাকবো। আচ্ছা কি করতে হইব কোন? শোন বাবু, ভালো কাম করবার গেলে বাধা দেওয়ার মানুষের অভাব হয় না, আর খারাপ কাম করবার গেলে তুই চেলচেলায় কাম করে আয়া করবি, তুই বাধা দেবি, কারণ সব সালা তো খারাপ। তাই নি বড় ভাই? হ্যাঁ, এই জন্য ভালো কাম করবার গেলে একটু বাধা আইবই। তুই চিন্তা করে দেখ, তুই বাবু মহল্লার মধ্যে তো ভালো কাম কাজ করবার চাইতেছিস, মাসুম তোরা মাথা চালাতে উঠবার দিবার চাইতেছে না, এটা কি এর লক্ষণ? ভালো কাম করবার দিবার চায় না, বুঝছস না? বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। কত বড় গেট! আমরা সত্যি পিছতেই পড়ছি। অবশ্যই সত্য সত্য আইসেন। আপনাকে একটা জরুরি বিজ্ঞপ্তি আমি আগেই জানাই রাখি, এই যে এফডিসি, এখানে কিন্তু বহিরাগত এবং সাধারণ কোনো মানুষ কিন্তু ঢুকতে পারে না। সবসময় তারা এই জায়গায় ইয়ে ভিড় জমায়, তখন এখানে যে দারোয়ান তারা তাদেরকে প্রতিহত করার লেগে সবসময় প্রচেষ্টায় থাকে, বুঝতে পারছেন? ক্লিয়ার? কিন্তু সাধারণ জনগণের ভিতরে ঢুকতে দিব না কেন? সেমনি কথা বোঝে না কেন? শুটিং, এটা তো সবাই তো বোঝে না। দেখা গেল যে ভিতরে শুটিং চলতেছে, এর ভিতরে কোনো একটা সাধারণ বহিরাগত মানুষজন সেখানে উপস্থিত আছে, তাপাস করে দেখা গেছে ফোন হয়েছে, ফোনটা ধরে কথা বলছে,
এখন এই মুহূর্তে তো কথা বলা যাইবে না, এটা তো তারা বুঝবে না। পরে দেখা গেলো যে শুটিং এর একটা বিলম্ব হয় এবং শুটিং এর মানুষের ডিস্টার্ব হয়, এর লিখে। এই কথাটা আপনি আমার আগে কইলেন না কেরে? আগে কইলে আমি এত সাহায্য করছি, আমার সব কাম পালাই তুই এলো দাইতাম না। হ্যাঁ, বুঝে না, সবাই তো আর এখানে রেস্ট্রিকশন দেওয়ার না, ঠিক আছে? সবাই যা সাধারণ। আচ্ছা, আপনি কি কোনো পিলে আমাকে সাধারণ ভাবছেন নাকি? না 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 না, আমি ওরকম ভাবি নাই আপনার। সেটাই। শোনেন, এই আশিকরা কি জিনিস এখন এফডিসির ভিতরে কর্তৃপক্ষ কিন্তু জানে, ঠিক আছে? এর লিগে তারা আমাকে সম্মানটা দেয়, সমস্যা না। আপনি এই জায়গায় একটু মরিমাইজে দাঁড়াই থাকেন, আমি একটু দাঁড়িয়ে কথা বলে আইতেছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি এখানে পূর্ণিমাকে নিয়ে এসেছি। আপনার তো কথা ছিল আমাকে সেলুট দিয়ে ভিতরে ঢুকাইবেন, আপনি তো সেলুট মেলুট দিলেন না। তুই কেডা? হ্যাঁ, তোর সেলের দিতে হইব। আমি কেটা মানে আমি আসি গতকালকে যে আপনার টাকা পয়সা দিয়ে গেছি না, বলছি না যে ওরা দেখলে এমনি করে আমাকে সেলুট দিবেন, সে টান করে যা। আপনি যে কিছু করতেছেন না, দেখুন সেলুটটা দেন, ও দাঁড়াই দিচ্ছে আমাকে দেখতেছে, আমি ভিতরে ঢুকবো, প্লিজ সেলুটটা দেন। ভিতরে ঢোকন যাইব না, যা সোজা যা। আমি আপনার অনুভব করেন তো, আমি আপনার পায়ে ধরছি, যে পায়ে ধরে আপনি রিকোয়েস্ট করতেছি, আপনি ঢুকতে দেন। যদি ঢুকতে না দেন তাহলে কিন্তু ওর সামনে আমার কোনো মান সম্মান থাকবে না, প্লিজ। ভাই জ্বালাইস না ভাই, তুই যা। ওই কি ওই আজকে অনেক বিগ ডিল, ইজ এ ভেরি বিউটিফুল একটা মিটিং। আজকে বহিরাগত তো দূরের কথা, এখানে যাদের নিজস্ব লোক, আপনি নিজস্ব লোক, তারাও ঢুকতে পারবে না, বুঝলেন? কি তো বললেন আপনি? তাহলে আমরা শুটিং দেখতে পারবো না? কলেজে হ্যালো, হ্যাঁ সাইফুল ভাই, হ্যাঁ আশিক খান। আমি তো এফডিসিতে এসেছি, ওই আমার ওইটাকে পূর্ণিমাকে নিয়ে। কোথায়? ও বাইরে শুটিং করতে আছেন নাই? কেটা মধু? সমস্যা না, আমি আইতেছি। ওকে। হয়েছে কি, বাইরে শুটিং করতে আছে, তাও নাই কেমন? এই যে মধু, তাকে আমি, ঠিক আছে? আপনার আমি ভিতরে দিচ্ছি, আসেন। হইতে পারে, তাই মাসুম কি করলো না করলো এসবের ধার আমি ধারি না। দরকারও নাই, পাত্তাও দিবি না। শোন বাবু, তুই আর আমি যদি কাঁধে কাঁধ মেলায় চলি, তাহলে কিরপু আমগোর সামনে খারাপ আর পারবো না। এই মহল্লার মধ্যে এমন কারো কলিজা নাই যে আমগোর সামনে খারাপ হবে। হালার তো মনে হইতেছে অন্য কোনো ধান্দা আছে, কথার ধরন কেমন জানি অন্যদিকে বাঁক লইতেছে, একটু বাজায় এলই। কি করবা স্যার বড় ভাই, একটু খোঁজা করে কমতে। কথা খুব সহজ। বুঝি কি বাবু, তুই যে সময় ছোটবেলায় আমার মাঠে কোনার মধ্যে খাড়ায় খেলতি, ন্যাংটা ছিলি, তোর নুন তো দেওয়া যেত, সোতা ছিল না কোমরে। আমি মনে করি ওই সময় থেকে তোর লগে আমার একটা সম্পর্ক আছে। ওই সম্পর্কটা আর একটু জ্বালাই করে লওয়ার সিদ্ধান্ত লইছি। কি সিদ্ধান্ত লইছেন? সিদ্ধান্ত লইছি, তোর বিপদে আপদে সুখে দুঃখে আমি তোর পাশে থাকবো। আমার যে শক্তি আছে, আমার যে পাওয়ার আছে, সব তোর হয়ে যাবে। তোর পাওয়ারটা যখন বাইরে যাব, আস্তে করে মাসুম হালায় কোন তাতা হয়ে যাবে। সহজ হিসাব। হালার কথা তো ঘুরাই বাসায় কথা, ওর উদ্দেশ্য তো বোঝা মুশকিল। তুই যতই গভীর জলের মাছ হইস না কেন, আমি বাবু কোনোদিন তোর মতো একটা লম্পটের লগে সন্ধি করব না। মূলত তোর পাশে থেকে তোর সবচেয়ে বড় শত্রু মাসুমরে কোন ঠাসা করে হালাবার চাই। মানে সহজ, একবার যদি আমি আর তুই হাত মিলাই হালাই, এই মহল্লার মধ্যে কারো বাপের সাধ্য নয় আমগুলোকে লোকে টাকা দেয়। কথাটা ঠিকই কইছেন বড় ভাই। আর তখন মাসুম বিধ্বস্ত হয়ে যাইব, মানসিকভাবে ভাঙ্গিয়া পড়বো। যখন দেখবো তুই আর আমি একসাথে হয়ে গেছি, তোর এর আমার মাসুম আর কুবাত মনে করবো না, মনে করবো চোখের সামনে সাক্ষাৎ ভূতায় খারাইছি। ও মানসিকভাবে ভাঙ্গে দুর্বল হয়ে যাবো। এই মহল্লা হয়ে যাবো আমগো। এই মহল্লার এক সাইডে থাকবি তুই, আর এক সাইডে থাকবো আমি। আমরা দুইজন যখন রাজত্ব করবো এই মহল্লার মধ্যে, আমগোর উপরে মাথা যারা দিয়ে কথা কবো, ওর কোনো মায়ের পোলাই নেই। এইটাই তাইলে তোর আসল চাওয়া। কিন্তু আমি তো তোর ইতিহাস অনেক ভালো করে জানি রে মান্তের পুত। তোর মতো কিড যদি এই মহল্লায় থাকে, তাহলে মহল্লার মানুষের দায়িত্বের ঘুম আরাম হয়ে যাইব।
আর তোরে যদি এই কাণ্ডের ভূমিকায় দেই তাহলে তো মহল্লায় কারো বসবাসের অবস্থাই থাকবো না। বাবু, কথা কি ভালো গেলাম না মন্দ গেলাম কদি? খুব ভালো কইছেন বড় ভাই, খুব ভালো করে শখ আঁকছে। এমনিই মাসুমরে ধুলে মিশাই দেওয়া সম্ভব, আমি 100% শিওর, আমি রাজি। শোন, লম্বা সময় ধরে রাজনীতি করছি না, মাথাটার মধ্যে খালি জিলাপির পেঁচ এমন চাল এখান দিয়েছি না, মাছ আমার মেরুদণ্ড সোজা করে খারাপ পাবো না। মাসুমরা একবার ফাটাবাসের চিপায় না আটকাইলেও শিক্ষা হইব না ভাই। আমি 2-1 মধ্যে ওরে এমন একটা শিক্ষা দিতে চাই ও যাতে বোঝে বাবু কি জিনিস। আপনি গেলে আমার পাশে যাবেন ভাই, আমি তাহলে আজকে যাই। যাই কোন লাগে না, ওই তো আসি, আমি তোর বড় ভাই না, তোর যখন মন চাইবে দিন নাই রাত নাই সোজা আমার না। হ্যাঁ, তুই আর আমি যদি এক লগে থাকি ওই মাছ অন্য কুল কিনারা খুঁজে যাবে। ওই কথা কস্তা কিল্লা ও ভাই ঠিকই কইছেন, আমরাই আর ভাই আপনারা দুই ভাই যদি একসাথে হন তাহলে কিন্তু আঙ্গ মহল্লার মানুষের আর ঘুম ভাঙবো না, রাত দিন 24 ঘন্টা শুধু ঘুমাইবো শান্তিতে। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ভালো কিছু। আমি তাহলে আই ভাই। এখন বাবু ভাই পূর্ণিমা দেখছেন ওই যে নাইকে মধু কি সুন্দর চেয়ারের মধ্যে বইয়ে আছে, আশেপাশে কত লোকজন তার সেবা যত্ন করতেছে, ড্রিঙ্কিং অর্ডার দিতে আছে। আপনি দেখছেন একবার? মায়া মায়া গো, হায় হায় নায়িকা দেখতে কি সুন্দর, দেখছেন কাঁচা হলদির মতো রং। আমি সিনেমায় যেমন দেখছি বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর। হ্যাঁ। আইসা আসি, আমারে ম্যাডামের লগে একটু দেখা করাই দিবেন, আমি তাইনের লগে একটা ছবি তুলতে চাই। এই যে এই যে কথাটাই তো আপনি ভুল বলছেন। আপনি আইছেন কার লগে? আশিক খানের লগে আইছেন। আপনি খালি নায়িকা মধুর লগে কি কথা বলবেন না? তার পাশে যে বইবেন, সে ড্রিঙ্কিং ওয়াটার করতে আছে, ডাব খাইতে সব আপনাকে দেবে। আপনি সামনে দাঁড়ায় রয়েছেন কেন? যাবেন, এখানে শুটিং চলতেছে, দেখতে বুঝলি পাচ্ছেন? দাদা ওই কি ওই ওই নায়িকা মধুর সাথে একটু দেখা করে তারপর তা বুঝা। না দেখা করা যাবে না, আপনার রাগ করবে, এখন শুটিং চলতেছে। আরে বুঝলি তো আমি। আচ্ছা এই কোথায় ওই সাইফুল ভাই কোথায়? ওই সাইফুল, ওই বাটপার সাইফুল, হ্যাঁ। এই তো টাকা চুরি করতে পারো, ওটা তো বাইরে করে দিছে। কি বলতে আছেন জায়গা? এটা কি হইলো? আপনি না কইলেন নায়িকা মধু আপনারা চিনে, আপনি তারে নায়িকা বানাইছেন, তাহলে ওরা আম করে ঢুকতে দিল না কেন? আর মধু আপনারা দেখে কথা কয় না কেন? না ওই যে অভিমান করছে। ওই যে ভেন্ডির পোলা সাইফুল, তাকে আমি এই জায়গায় ঢুকাইছি, উপকার করছি, সে হারার বলায় নায়িকার পার্স ব্যাগ যা আছে টাকা পয়সা কিন্তু লইয়ে ভাইজে গেছে, কারণ সবাই তো অভিমান করছে আমার লগে। এর লেগেই তো আমাকে নাচতে না ভান করতে আছে। হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। আরে না, উনি আমার পরিচিত, বসেন। আরে আপামনি, ভালো আছেন আপনি? জি জি জি, ভালো ভালো। আপনি কিভাবে জানলেন আমি এখানে শুটিং করছি? আসলে হয়েছে কি আপামনি, আমি এদিকে যাচ্ছিলাম, দেখি এত মানুষের ভিড়, ভাবলাম কি রে এত মানুষ কিসের জন্য খাড়ায় রয়েছে, কিসের জন্য, পরে বুঝছি দিয়ে দেখলাম কি আপনার শুটিং চলতেছে আপামনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এসছেন যখন আমাদের সাথে শুটিং দেখেন, জি জি আর দুপুরে লাঞ্চ করে যাবেন। ঠিক আপামনি, আছে? সত্যি নিশ্চয় সত্যি। এ দেখিস কি ব্যাপার? ওই ভাইজানের সঙ্গে কেমনে হাইসে হাইসে মধু আপা কথা কইতাছে? সামনে না তারে চিনেন, তারে কামতেছেন, তো আপনার লগে কথা কয় না কেন? ওই যে অভিমান, ওই যে নায়িকা মধু সে অভিমান করছে, ওই যে সাইফুল তাকে এখানে বিষ মেরে গেছে, এখন সেই রাগ তো আমার উপরে সে করতে পারে, যেহেতু আমি তার একটা সময় গার্জিয়ান ছিলাম, বুঝলো? এই তো কি হয়েছে মিয়া ভাই, ডাকতেছেন কিসের জন্য? আমি খুবই লজ্জিত দাদু। আপনি খালি অনুভব করেন যে আমি আমার দুটি হাত আপনার পায়ে রাখছি, প্লিজ
আপনি নাইকে মধুর সাথে ওর একটা কলফি বা সেলফি তুলে ব্যবস্থা করে দেন। তখন তো খুব খুব সাহস দেখাইছেন, খুব ক্ষমতা দেখাইছেন। আসেন আসেন, আমি আপনার মতো না। আমার মনে হয়েছে কি এই দুইজন আপনার খুব ভালোবাসে, আপনার ফ্যান ফ্যান না। সে গ্রাম থেকে এসেছে এই ছবি তুলতে। ছবি তুলতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? আপনি কত সুন্দর। আগে একটা ছবি তুলি। নিশ্চয়ই। আমি কি যে কমো, আপনি কি সুন্দর। সিনেমার থেকে আপনি বাস্তবে বেশি সুন্দর। আমি কি সত্যি আপনার দেখতেছি? আপা আপনি চিনি দিন তো। সত্যি দেখতেছি। আপা আপনার ব্যবহার কত ভালো। আমি না ভাবতাম নাই করে বুঝতে অনেক দেমাগি হয়, কিন্তু আপনি যে এত ভালো আপনার না দেখলে বুঝতাম না। হয়েছে উনি এখন ই করবে, শর্ট দিতে দেবে, আসো পরে আবার পরে। আপা আসি, আপা আসি। বুঝছস? ভাই এইবার খেলা জমবো মানে জমে ক্ষীর হয়ে যাবো গা। ভাই আমি আপনারা যত দেখতাছি তত অবাক হয়ে যেতেছি। কি লেগা? আমি জানতাম আপনার ব্রেইনের ভিতরে বুদ্ধি আছে, মগর এত পেজগিদ হয় না বুদ্ধি, এইটা বুঝি নাই গো ভাই। পুরো 100তে 100। ও ভাই, বাবুর মতো পোলারে ভাই আপনি এত বুদ্ধি দিলে রাতে ঘুমান কেমনে ভাই? বাবুর মতো পোলার আপনি ভাই একটা পুরো চুম্বুকের আড়ার মতো কাম করাই লাগছেন। চিন্তা করেন ভাই, আপনার মাথায় এত বুদ্ধি ভাই। তোরা তো আগেই কইছি ট্রেনের মধ্যে কত চাপ দিবার যাইবে। 7.5 মাসের মধ্যে জন্মাইলে অনেক কিছু ঘটে যায়, ওটা তুই বুঝবার পারবি না, কিন্তু এটা হচ্ছে রিয়েলিটি। মাইনা লইতে কিন্তু ভাই আপনার মাথাতে এত বুদ্ধি ভাই, এই বুদ্ধিলে আপনি রাতে ঘুমান কেমনে? বাবুর মতো পোলারে, এত শেয়ানা একটা পোলা, এই পোলারে আপনি ভাই কাম ঘুরিয়ে নিলেন, এই পোলা আপনি টোপে গিলিয়ে নিল। এখন এমন খেলা শুরু হইব, যেই খেলাটা শুরু হওয়ার লেগে আমার মনটা মনে কর ছটপট ছটপট করতেছে। ভাই ঘটনাটা একটু খুলি কম তো। বাবু আমার আজকেরা পায়া মাসুমরে কোন ভাষা করবো, পাশাপাশি সামনে পেলে মনে কর কান চিপটি বরাবর থাবর দিব। মাগার ভাই এরপর কি ভাই, এরপর কি খুলা কোন ভাই, সহ্য হইতাছে না। মনে কর বাবুর পিছনে আমগর যত শক্তি আছে সব ইনভেস্ট করে হালাম। আচ্ছা মাসুম কোন থাসা হয়ে যাইব, বাবুর লগে পারবো না। রাজত্ব আমার আর বাবুর। ফলাফল খুব সহজ। মাসুম হাসপাতালের বারান্দার মধ্যে মৃত্যুর লগে পাঞ্জার লোক ছটপট ছটপট করতে থাকে। এদিক দিয়ে বাবুরে পুলিশ দৌড়ায়। বাবুরে যে সময় পুলিশ দৌড়াইবো হালায় দুর্বল হয়ে যাবো, ওই সুযোগে আমিও পাড়া মেরা দেবো। দুই পক্ষের চাপে বাবু হালায় এলাকা থেকে আউট। এই পুরা মহল্লার রাজত্ব আমার। ভাই বুঝা পারছি, একটু জায়গা গেছেন না ভাই, খুলা কোন। এত দেরিতে আইছিস কি লেগে আমার কাছে? তোর আমার পেটে যখন ছিল 5-6 মাসের মধ্যে বাইরে আয়া পড়তি, বুদ্ধি খোলা হয়ে যেত। বুঝবি সময়। ভাই দিলের ভিতরে চোট লাগতেছে, একটু জায়গা গেছেন না ভাই, খুলা কোন। তবে চোখের মধ্যে আঙ্গুল হান্দায় দেয় বোঝানি লাগে। আরে বেটা হিসাব বরাবর। আমি বাবুরে শক্তি চুপ করে দেবো, বাবুর পাওয়ার প্লাস হয়ে যাবো না। বাবু মাসুমরে হাসপাতালে পাঠায় দেবো, ওরে পুলিশও দৌড়াইবো, আমি দৌড়াবো, কইলাম না। এরপরে তো এলাকার মধ্যে রেড অ্যালার্ট জারি থাকবো, বাবু ঢুকবার পাইব। ওমর জ্বালা। গলার মধ্যে কি ব্যাগ ঢুকছে নাকি? সমস্যা কি আপনার? না কোনো সমস্যা নেই, আসলে ওই এরকম একটা মানুষের লোক কথা কোনের আগে আপনারা কি বিশেষ কিছু মনে করে ফোন দেওয়া লাগবো? আপনি তো আমার দিলের মধ্যেই থাকেন। ইচ্ছা হয়েছে, মনে লইছে, ফোন মারা দিছি। ভাই